গুড ইভিনিং এভরিওয়ান। আজ অনেক দিন পর একটু নিজের রুটিনটা শেয়ার করতে ইচ্ছা হলো। আজকে ছিল মঙ্গলবার, আজকে জয় মঙ্গলবারের লাস্ট মঙ্গলবার ছিল, আর ছিল আমার হনুমানজির পুজো। তাই আজকে প্রথমেই আমি ঘুম থেকে উঠে আমি আগে ঠাকুরকে সন্ধে দিতে এসে গেলাম। অনেক দিনই আমি ভাবি ব্লগগুলো শেয়ার করব, কিন্তু ছোট ছোট শর্ট ভিডিও হয়তো আমি দিই, কিন্তু বড় ব্লগ আমার আর শেয়ার করা হয় না। আজকে মঙ্গলবার, আর শনি মঙ্গলবার আমি কি করি দেখো, এটা আমি ছোবড়া দিয়ে কিছুটা ধুনো দিয়েছি, তারপরে আমি ওর মধ্যে দিলাম একটু ভীমসেনি কপুর। কপুর অনেক রকমেরই মার্কেটে পাওয়া যায়, কিন্তু আমি ভীমসেনিটা ইউজ করি। এটা মানে পুরো বলা হয় পুরো অরিজিনাল কপুর। এবার আমি এটাকে জ্বালিয়ে দিলাম। শনি মঙ্গলবার দিনকে একটু আমি কালো সর্ষে ওর মধ্যে দিই। বলে না, মানুষের যেমন নজর লাগে তেমন কিন্তু অনেক সময় আমাদের বাড়িরও নজর লাগে। কারোর বাড়ির ওপরে কিন্তু কুনজর পড়তে পারে, বা কোনো একটা নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে হয়তো এমনভাবে তৈরি হতে পারে যেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমি শনি মঙ্গলবার এটা দিই, প্রতি শনি মঙ্গলবারই দিই। আমি কিন্তু খুব উপকার পেয়েছি এটাতে, তাই আমি এই টোটকাটা সবার সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখো একবার দিয়ে, যদি কোনো কিছু মনে হয় বাড়িতে। তারপরে চলে এসেছি আমি চা করতে। যদিও আমি চা খাচ্ছি না, আমি একটু ব্ল্যাক কফি খাবো। আমি সকালে আর একটু বিকেলবেলা একটু ব্ল্যাক কফিটাই খাই, আর না হলে গ্রিন টিটা খাই। ব্ল্যাক কফিটা তৈরি করে নিলাম, আর ওইখানে বসেছে আমি আমার মেয়ের জন্য একটু চা বানাচ্ছি। সন্ধ্যের বেলা আমি আর আমার মেয়েই থাকি বাড়িতে, তাও কখনো কখনো পড়তে চলে যায়, আমি একাই থাকি। তো আজকে মেয়ে ছিল বাড়িতে, তাই একটু ওকে চা করে দিলাম। আর একটু সিঙাড়া ছিল, সিঙাড়া আর চা খাবো, তার ইচ্ছা হয়েছিল, আমার নয়। হ্যাঁ, ওর একটু ইচ্ছা হয়েছিল সিঙাড়া আর একটু চা খেতে। আর আমি আমার জন্য একটু চিড়ে ভাজা আর ছোলা ভাজা নিয়ে নিয়েছি, আমি কফির সাথে এটা খাবো। যেহেতু আমি এখন অনেকটা হেলদি প্রসেসের ওপরই লাইফটাকে রাখার চেষ্টা করছি, পুরোপুরি রাখতে পারছি তা নয়, কিন্তু চেষ্টা করি যতটা হেলদিভাবে থাকা যায়, কারণ বয়সের সাথে সাথে না অনেক রকমের প্রবলেম এসে যায়। এখানে চা হয়ে গেল। বিকেলবেলা হেলদি খাবার নিয়ে বসেছি, চিড়ে ভাজা আর ব্ল্যাক কফি। আজকে ছিল জয় মঙ্গলবার, সারাদিনই আজকে মোটামুটি টুকটাক মিষ্টি খাওয়া হয়েছে, কিছুই বাদ যায়নি। তা ভাবলাম বিকেলবেলাটা একটুখানি চিড়ে ভাজা আর ব্ল্যাক কফি দিয়ে স্টার্ট করবো, কিন্তু ওই যে এইসব আমার ভাগ্যে নেই। মেয়েকে দিয়েছিলাম সিঙাড়া আর নিমকি, ব্যাস অর্ধেকটা খেলো, অর্ধেকটা ছেড়ে দিল। এবার এটা আমার পেটেই ঢুকবে। কোনো জিনিস নষ্ট করতে না আমার ভালো লাগে না। এটা আমরা কেন মনে হয় বাড়ির প্রত্যেকটা হাউসওয়াইফদের এটাই কাজ, যে বাড়ির লোকেরা যেগুলো খাবে না ফেলে দেবে, ওইগুলো আমাদের পেটে ঢোকানো। ডাস্টবিন, পেটটাকে বলে ডাস্টবিন। আজকে রাত্রিবেলা কুমড়োর তরকারি করে রেখেছি, আর আটা দিয়ে পরোটা বানাবো। পরোটা আর কুমড়ো খাবে আজকের ডিনার। মেয়ে ভাত খাবে, সকালবেলা আমরা দুজনেই ফলার খেয়েছি। এখন যাব মেয়েকে ছাড়তে, এখন যাব মেয়েকে আনতে, তাই রেডি হচ্ছি। এত গরমে না আর রেডি হতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, কাজ থাকলে তো আমাদের সবাইকেই বেরোতে হবে। তাই আমি এদিকে রেডি হতে চলে এসেছি। এই গরমে আর চুল খুলে রাখা যাচ্ছে না, এত গরম, বাপরে বাপ, পুরো ঘেমে গেছি। তাই বেড়ে নিলাম, আজকে যেতে হবে একটু বাজারে। এই জিনিসটা আমার জীবনের খুব দরকারি একটা জিনিস, এটাকে আমার খুব দরকার পড়ে, কিন্তু এটা কে জানে কেন কাজ করছে না, খালি লো লো দেখাচ্ছে।
এটার মনে হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছে, এটাকে আজকে নিয়ে যাব দোকানে ঠিক করাতে। এই প্রোডাক্টটা আমি অ্যাপেলো থেকে কিনেছিলাম। বাড়িতে যখন কোনো কিছু নেগেটিভিটি আমরা বুঝতে পারি বা একটা কীরকম একটা লাগছে, ভালো লাগছে না, বেশ মনটা একটু কেমন খারাপ লাগছে, তখনই না একটু বাড়ির মধ্যে ধুনো ধুনো একটুখানি ধরিয়ে দেবে, দেখবে বাড়ির মানে পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আজকে ঘুম থেকে ওঠার পরেই না কীরকম একটা ফিল হচ্ছিল, ভাল লাগছে না, মন খারাপ লাগছে, যে সন্ধে বন্ধে দিলাম, এখন ঠিক আছে। শনি মঙ্গলবার মানে আমরা বলি না শুধুমাত্র মানুষের নজর লাগা কিন্তু নয়, কখনো কখনো বাড়ির ওপরও অনেকের কুনজর করতে পারে। এই জন্য শনি মঙ্গলবার যখন ধুনো জ্বালা হয় একটুখানি কালো সর্ষে ওর মধ্যে দিয়ে দেবে। এগুলো আগেকার দিনে মানুষেরা অনেক মানত, কিন্তু এখনকার দিনে মডার্ন যুগ, মডার্ন লাইফস্টাইল, মানুষ বলবে এগুলো কুসংস্কার। সব কিছু কুসংস্কার হয় না, অনেক কিছু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখন হয়তো আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এখান থেকে এত কিছু জানতে পারি, কিন্তু আগেকার দিনে মানুষের সাথে এগুলো সত্যি করতো। এদিকে মেয়েকে দিয়ে চলে এসেছি, মেয়েকে দিয়ে তারপরে বাজার টাজার করে নিয়ে একবারে মেয়েকে নিয়েই বাড়িতে ফিরেছি। এখন বাজে 8টা। আজকে জয়মঙ্গলবার, আজকে তো আমাদের রাত্রিরে লুচি পরোটা এগুলোই খায়, আমি একটু পরোটাই করব, তবে যেহেতু ওই যে বললাম একটু হেলদি প্রসেসে থাকার চেষ্টা করছি, তাই জন্য এখানে একটু আটা দিয়ে আমি আজকে পরোটা করব। তাই একটুখানি আটা নিয়ে একটুখানি মেখে নিলাম, যদিও আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি, এটা মানে হয়তো করাটা না করলেও হতো, কিন্তু আমি সেটা করে ফেলেছি। হ্যাঁ, তারপরে এখানে ওই আটাটাকেই ডো করে ওটাকেই আমি পরোটার মতন করে বানাবো। এত গরমে না আর কিছু করতে ইচ্ছা করছে না, কিছু খেতেও ইচ্ছা করছে না, কিন্তু পেট থাকলে পেটকে তো খেতে দিতেই হবে, কিছু করার নেই। এখানে তিকোনা পরোটা করার চেষ্টা করছি, যদিও আমি মাঝে মাঝে গোল গোলও পরোটা করি, কিন্তু একটুখানি চেষ্টা করছি যে যেটা তিকোনা পরোটাগুলো হয়। আমার মা ভীষণ ভালো বানায় পরোটা। আমি রাত্রিরে একটাই রুটি খাই, কিন্তু আজকে ওই যে সারাদিন তো তেমন খাওয়া দাওয়া হয়নি, হ্যাঁ, ওই জন্য ভাবলাম একটু দুটো পরোটা খাই। এখানে পরোটাগুলোকে খুব ভালোভাবে না প্রথমে সেঁকে নিলাম। পরোটাগুলোকে প্রথমে লাল লাল করে আমি একটু সেঁকে নিলাম, তারপরে আমি এখানে কিন্তু রিফাইন তেল ইউজ করব না, আমি এখানে ঘি দিয়ে পরোটাটাকে একটুখানি জাস্ট একটু গুলিয়ে নিয়েছিলাম, আর একটু কুমড়োর ছক্কা বানিয়েছিলাম। এটাই ছিল আজকের আমার ডিনার। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।